সূরা নাবার 12 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আমি তোমাদের উপর সবচেয়ে মজবুত আসমান নির্মাণ করেছি। কি মজবুত আসমান আল্লাহ পাক নির্মাণ করেছে? সাক্ষী জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? মাউতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। শুকর গুজার উনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে ফারেক করে আলাদা করে কোরআন এবং হাদিসের মাহফিলে বসার জন্য তৌফিক করে দিয়েছেন। এই জন্য আসুন আমরা সমাবিত কণ্ঠে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার জোরে সোরে বলি, মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই আমার সঙ্গে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তোমার, তুমি মোদের মাওলা, তুমি মোদের মাওলা। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবীর সুলতানের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দোজা, সৈয়দুস সাকারাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাব নবুওয়াত, শামশাহ রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, হুজুর আকরাম, নূর মুজাসসাম, নূরুন আলা নূর, سيدنا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে? ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ রাসূল হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, যার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখন নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না, আসবে না, আসবে না। কথা ঠিক কিনা? যারা বলুন, যারা বলুন আসবে না। যার মাধ্যমে আমরা আমাদের জীবন বিধান হিসাবে আল কোরআনকে পেয়েছি। আল কোরআনকে আমরা পেয়েছি কিনা? এই যে আল কোরআন, আমরা এই আল কোরআনকে পেয়েছি। জাহান্নামের আযাব থেকে বাঁচার পথ পেয়েছি, বেহেশতের পথ পেয়েছি। এই জন্য আসুন আমরা সেই নবীর শানে দুরূদ সালাম পাঠ করি, সকলে জোরে সোরে বলি, মহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তির দূত হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। He was the mother not only of heaven as but of all others. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam যে যুগে পৃথিবীতে আগমন করেছিলেন তাকে শুধু সেই যুগেরই বলেছি বলা হবে না। কথা ঠিক কিনা? বাট অফ all others, বরং তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব।
কেমন মহামানব, যে নবী মোহাম্মদে সাহাবা ইকরাম 70 জন সাহাবী উহুদের ময়দানে রাসূলকে বাঁচানোর জন্য জায়গায় শহীদ হয়েছেন। 70 জন সাহাবী, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি দন্তন মোবারক যখন শহীদ হলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, হে বাহার, একটু বিছানার ব্যবস্থা করে দেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু শোয়া রাখি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হুজুর বলতে লাগলেন যে আমি যখন এই কথা বললাম, বিশাল একটি পাথর ফেটে একটি গুহা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে ঢুকলেন, বাম পাশে একটু খালি জায়গা ছিল, জায়নামাজের মতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সিজদায় পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম তো জানেন না যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পাশে ঢুকে গিয়েছেন, না জেনে একজন সাহাবী 80টা তীর খেয়েছেন। 80টা তীর খেয়ে তারপরে তিনি শহীদ হয়েছেন। একটা তীর খাওয়া যায় না, সেখানে 80টা তীর তিনি খেলেন। যে একটা তীর খেলে আমাদের বাংলাদেশের মানুষ 5টা দিন বেডে পড়ে থাকবে, 5টা দিন বেডে পড়ে থাকবে। সমস্ত তীরের গায়ে বিষ মাখানো, সমস্ত তীরের গায়ে বিষ মাখানো। যেখানে একটা তীর খাওয়া যায় না, সেখানে তিনি 80টা তীর খেলেন। তিনি 80টা তীর খেয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ পাক আমাকে আর একটু শক্তি দিন, আমি যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে পারি। তিনি শুধু আসতেছে এরকম 80টা তীর খাওয়ার পরে তিনি দাঁড়িয়ে থাকতে পারলেন না, তিনি পড়ে গেলেন জমিনে। এক এক করে 70 জন সাহাবী শহীদ হলেন। এরকম হুসাইন কি খুনে সে রঙ্গায়ে কারবালা, উহুদ কি খুনে সে রঙ্গায়ে হানজালা। ঠিক কিনা? হুসাইনের রক্তে কারবালার কি হয়েছে? লাল হয়েছে। আর হানজালার রক্তে উহুদের ময়দান লাল হয়েছে। ঠিক কিনা? সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহার 28 নং আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। সত্য ধর্ম ইসলাম ও কোরআন দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সারা বিশ্বে ইসলামকে বিজয় করার জন্য আর বাতিল সকল ধর্মকে পরাজিত করার জন্য। ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন হলেন উত্তম সাক্ষী। কথা ঠিক কিনা? বাট অফ আদার্স, বরং তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। এই দুনিয়ায় আল্লাহ মোদের সৃষ্টি করেছেন, পাঠালেন। এই দুনিয়ায় আল্লাহ মোদের সৃষ্টি করেছেন, পাঠালেন। তোমার আজকে জানতে শিখো, কোরআনে তা বোঝালেন। আল্লাহ পাক আমাদের সকলকে
দুনিয়াতে তিনি ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়াতে কি করার জন্য পাঠিয়েছেন? ইবাদতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক কুরআনের মধ্যে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, করার জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আপনারা যে বললেন যে আমি যতটুকু আলোচনা করবো আপনারা সময় দেবেন, আপনারা এখন শোনাচ্ছেন কেন? এক নাম্বার না 2 নাম্বার? আপনারা কেউ উঠা বসা করবেন না। আজকের মনোযোগ না দিয়ে নিষ্পাপ শিশু না হয়ে কেউ বাড়িতে যাবেন না। রাজি আছেন? যদি কেউ বলে থাকেন শিশু বাচ্চা আমি তোমার কথা মানি না, তাহলে একটা সাদা কাগজ নিয়ে আসবেন, আমি লিখে দিব আপনি যে সময় কবরে যাবেন আপনার সন্তানেরা ওয়াজিব মাহফিলে যাবে, মোনাজাত না দিয়ে বাড়িতে আসবে, লিখে দিব। আপনি আপনার মা বাবার কবরে কান্না বাড়ি যাবেন, সেদিন আপনি কবরবাসী হবেন, সেই আপনার সন্তানেরা আপনাকে কান্দাবে। Hai kobaran miro vida mankusha basere konas alhamde bapa tutangere sai azmalema izamanga pesudi azmalema অনেকের মা বাবা আজ কবর সময় গেছে, কবর থেকে ডেকে ডেকে বলতেছে ভগবান রে তুমি সেই কোরআনের মাঝে যাইতেছ, আমরা কিন্তু কেন্দ্রীয় কারাগারের মধ্যে বন্দী হয়ে গেছি, আমাদের জন্য একটু আল্লাহ আলহামদুলিল্লাহ বিজ্ঞান অর্থাৎ ওই মাহফিল থেকে আমাদের জন্য একটু দোয়া করো। আমরা তো মা বাবার জন্য দোয়া না করে কি বাড়িতে যাবো? যে বলুন যাবো, কালকারে যাবো, হাত করে দেখাই তো। আপনার কি চলে যাবেন নাকি? আচ্ছা বললেন কেন? আপনারা কি আমার কথা বোঝেন? বোঝেন আমার কথা? আপনাদের এই উদাগালী রাজশাহীর ভাষা আর আমাদের ফরিদপুরের ভাষা তো এক নাকি? ডিফারেন্স তো আছে। অবশ্যই, কিন্তু চট্টগ্রামের ভাষা কেউ বুঝতে পারবে না। চট্টগ্রামের ভাষা আপনি আর যদি আরবিতে কথা বলতে পারেন, রাতে আরবিতে কথা বলবেন, কিন্তু চট্টগ্রামের ভাষা পারবেন না। এরকম কিজিবিজি ভাষা। আপনাদের চাপার ভাষা তো যায়, বোঝা যায়, বুঝছেন? সম্মানিত হাজির, আমি কি বলতেছিলাম? জিন এবং মানুষদেরকে তিনি ইবাদতের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। সম্মানিত হাজির, আমি আপনাদের সম্মুখে 1000 বছর আগে আল্লাহর সঙ্গে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তি সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। আপনারা আমার আলোচনা শুনতে রাজি আছেন? সম্মানিত হাজির, আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে এখন আমরা নিয়ত করে নেই। কেন বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। নিয়তটা হলো এই, আমরা আজকে যা আলোচনা শুনব এবং শুনেছি, পরবর্তী সময় থেকে আমরা সকলে যেন আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। আরো যেন বলুন আমিন। বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা এখনো পিছে
বিবি তালাকের ফতোয়া খুঁজছে হাদিস ফিকহ বসে। হানাফি শাফি মালিকি হাম্বলি মেটে নিয়ে এখনো বল, কখন জানি আজরাইল এসে হাকিমাতুল ভিতর, ভিতরের দিকে মরিচি যত, বাহিরের দিকে তত। বলছিল আমরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো, কথা ঠিক কিনা? মুনকার সেই বিনা বাজিবে যেই দিন, সাগরে আগুন লাগবে সেই দিন, পৃথিবীকে ঝাঁকুনে দিয়া হবে, কবরগুলি খুলে ফেলা হবে, সব কিছু বের করে দেবে জমিন, মরণের বিহালা বাজবে যেদিন, কথা ঠিক কিনা? এখনো স্থায়ী খেলা ঘরেতে, কিসের নেশায় তুমি আছো মেতে, আলেয়ার পথ ছেড়ে রসুলের পথ ধরে আবামুখী কাব্য লেখো, যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো, যে পাহাড়কে নিয়ে তুমি কাব্য লেখো, কথা ঠিক কিনা? সম্মানিত হাজির, ১,৫০০ বছর পূর্বে আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জগৎবাসীকে বলেছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, খুব খেয়াল করে দিকে শুনুন, এদিক ওদিক তাকাবেন না, খুব খেয়াল করে কথাগুলো শুনুন। আপনি জগৎবাসীকে বলেছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ পাক তোমাদের জীবনের তামাম গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ পাক হচ্ছেন দয়ালু, তিনি আমাদেরকে দয়া করবেন। আল্লাহ পাক তো একটা কি আর সবার উপর দয়া করবেন না, কথা ঠিক কিনা? যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার উম্মত হবে, আল্লাহ পাক তাকে শুধু দয়া করবেন। এখানে দয়ার কথা অনুসরণ অনুকরণের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার কথা বলা হয়েছে। যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে, তার জন্য সমস্ত রাস্তা ক্লিয়ার, বেহেশতের টুকরা হয়ে যাবে, মিজানের বাবার টিংরেস্টেকার দ্বারা কোনো দরকার হবে না। আর আল্লাহর জান্নাত বেনস্কর আসক্তা নারীর মতো তার জন্য অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। বেনস্কর আসক্তা নারীর মতো আল্লাহর জান্নাত ওই ব্যক্তির জন্য অপেক্ষা করতে হবে, যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতপক্ষে সত্যিকারের উম্মত হবে, কথা ঠিক কিনা? সম্মানিত হাজির, আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কি ব্যবস্থা রেখেছেন আপনারা কি জানেন? না, জানি না। আপনাদের পথ ভালো লাগে? যদি ভালো না লাগে দোয়া করে দেয়, অযথা কষ্ট করে কোনো লাভ নেই। না না, ভালো লাগে তো, ভালো লাগতে পারে, জোড়া উঠতে থাকে, জোড়া উঠতে করে দেয় না, জোড়া উঠতে পারেন না আপনারা? আপনাদের গলার আওয়াজ কোন রকম আমি তো জানি, নির্বাচনের সময় তো দেখা যায়, কথা ঠিক না? বৈধ পাড়ার মাটি বলছি চৌধুরীর ঘাটি, বলছি চৌধুরীর চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক অক্ত, কম বলেন গলা ফাটায় দেয়। বলছি চৌধুরী আপনাদেরকে কি দেয়? কথা বলেন না কেন? টাকা এখন দেয় না,
ওইটা লিকার চা চিনি ছাড়া, টস বিস্কুট বেশি কনফার্ম করলে এক প্যাকেট নাসির নাকি এছাড়া দেয়। আর আপনি সুবহানাল্লাহ বলবেন। এই জন্য আমাকে প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে কেন? স্লোগানটা তো আমার না, আল্লাহর স্লোগান। এটা কার স্লোগান? যারা বলুন কার স্লোগান? আল্লাহর স্লোগান। আল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, তাহলে আকাশ এবং জমিনের শূন্যস্থান যারা পরিপূর্ণ করে আবার আল্লাহ পাক ওই বান্দাবান্দির আমলনামায় লিখে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আপনারা সবাই একটু জোরে আওয়াজ দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কি ব্যবস্থা রেখেছেন আপনারা কি জানেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি ঈমানদার হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিন্তু সে উপরে একটি জিনিস যদি তাকেও হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর জাহান্নামে আগুনে জ্বালাবার পর আল্লাহ পাক একদিন তাকে জান্নাত দান করে দিবে। মধ্যে ঘোষণা করেছেন এত খুশি দিবেন, যত চাইবেন তত দিবেন, যা চাইবেন আপনি তাই পাবেন, এমনকি আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তার সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, হাসরের ময়দানে আল্লাহ সাথে আমার চুক্তি হয়ে গেছে, কমিটমেন্ট হয়ে গেছে। হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে দিতেই থাকবেন, দিতেই থাকবেন, যা চাইব আল্লাহ পাক আমাকে তাই দিবেন, যা চাইব আল্লাহ পাক আমাকে তাই দিবেন। যতক্ষণ পর্যন্ত আমি রাজি না হই ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে দিতেই থাকবেন, দিতেই থাকবেন। তোমরা পরবর্তী উম্মতদেরকে জানায় দিও, লা আরবা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত দোজখে আগুনে জ্বলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল রাজি হব না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি ঈমানদার হয়, গুনার পাহাড় কেন যত বেশি গুনাহ করো করার সাথে সাথে আল্লাহ পাক তাকে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ মাসুম বানাইয়া দিবে। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম শরীফের দ্বিতীয় খণ্ডে হাদিসে কুদসি ওমর বলেন, ইয়া ইবনে আদম লাওয়া যুনুব আলা সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাক। ওরে আমার সন্তান, তোর গুনাহ যদি আমার কাছে মেঘ মা পর্যন্ত চলে যায় রে বান্দা, উঠে যায় রে বান্দা, আর তুই যদি তওবা করে আমার কাছে ক্ষমা চাস, তাহলে আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই তোকে শিশুর মতো নিষ্পাপ, আমি আল্লাহ আমার জাতের কসম করে বলছি, আমি তোকে মুহূর্তের মধ্যেই শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ মাসুম বানাইয়া দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজির, প্রকৃতপক্ষে মুহাম্মদ সম্মানিত হাজির, আমরা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মত হতে পারলাম কিনা সেটা এখন আমাদের দেখার বিষয়। সম্মানিত হাজির, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মত কারা আপনারা কি জানেন? এরা তো কথাই বলে না, আপনারা জানেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মত তো তারাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে উসওয়াত, যে সুগন্ধময় সুন্নাত তার উম্মতদেরকে উপহার দিয়ে গেলেন, সেই উসওয়াত, সে সুগন্ধিময় সুন্নাতের রীতি মত যার মত, সে হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর এই সুগন্ধিময় সুন্নাতের রীতি মত যার মত নয়, আল্লাহর কসম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা নামাজ পড়ি সুন্নত তরিকায়, রোজা রাখি সুন্নত তরিকায়, হজ করি সুন্নত তরিকায়, আমরা যাকাত দেই সুন্নত তরিকায়, আমরা টুপি করি সুন্নত তরিকায়, তাসবিহটাও করি সুন্নত তরিকায়, দাড়ি রাখি সুন্নত তরিকায়, কিন্তু আমাদের ব্যবসাটা ইহুদিদের তরিকায়, ইহুদিদের তরিকায়, কথা ঠিক কিনা? আমার সংস্কৃতি, আমার ব্যক্তিনীতি, আমার রাষ্ট্রনীতি, আমার অর্থনীতি, আমার কর্মনীতি, এই সব কিছু হচ্ছে ইহুদি নাসারা বেঈমানদের তরিকায়, কথা ঠিক কিনা? আমি তো সব ক্ষেত্রে ইহুদি নাসারা বেঈমানদের অনুসরণ অনুকরণ করলাম, আর তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হতে পারলাম না, কথা ঠিক কিনা? ইসলাম কি জিনিস? হুজুরের ইত্তেবাটাই ইসলাম, হুজুরের অনুসরণটাই ইসলাম, হুজুরের অনুসরণটা ইমাম বলেন, ইহসান বলেন, ইবাদত বলেন, এই সব কিছু হচ্ছে রাসূলের অনুসরণ। আর আল্লাহ পাক এটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, সাইয়েদনা আলী, সাইয়েদনা উসমান গনি জিন্নুরাইন, এরা নবীকে বেশি মহব্বত করেছেন। এরা আবু বকর, ওমর, উসমান, হায়দার, বরং আরাফার ময়দানে হাজীদেরও ইমামতি করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমার সকলে একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার সূরা ইখলাস পড়ি, 5 বার দুরূদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। রাদিয়াল্লাহু তাআলা আনহা মর্যাদার আসন যে কত উচ্চতর তারা ধারণা করা, তারা পক্ষে সম্ভব নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, সারা জাহানের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণকারী। সুবহানাল্লাহ। সারা জাহানের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণকারী। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিপুল পরিমাণ দান সম্পদ ছিল,
অর্থাৎ ইসলামের প্রথম অবস্থায় ইসলাম ও মুসলমানদের নানাবিধ উপকার হয়েছিল। কিন্তু হযরত কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সমস্ত কাজে আসতেন অন্য কাকে দিয়ে তা সম্ভব হয় নাই। ঠিক কিনা? অন্য কাকে দিয়ে তা কোনদিনও সম্ভব হয় নাই। হযরত কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৈশিষ্ট্যের অভাব নেই। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আসমান ও জমিনের মধ্যবর্তী রমণদের মধ্যে হযরতে মরিয়ম আর হযরতে কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো সেরা মর্যাদাশীল। সেরা মর্যাদাশীল, বলুন সুবহানাল্লাহ। হযরতে কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মর্যাদা সবচেয়ে বেশি, মর্যাদার জন্য বেশি যে মায়ান নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদার জন্য বেশি যেটা নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের সহধর্মিনী কথা, ঠিক কিনা? হযরত কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ মহানবীর ইসলামের যোগ্য সহধর্মিনী হবার পূর্ণ যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছে। বলুন সুবহানাল্লাহ। আর এজন্য হযরত কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক সেরা মর্যাদা দিয়েছে, ঠিক কিনা? হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে প্রার্থনা পোষণ করেছেন, আমি যদি হযরত কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ভাগ্য নিয়ে জন্ম লাভ করতাম তবে আমার জীবন ধন্য হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা সবচাইতে বেশি, তার শ্রেষ্ঠ প্রমাণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, তা হলো কাফের জান্নাত। হযরত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো বেহেশতবাসী রমণীদের সম্রাজ্ঞী। হযরত কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়বেন, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়বেন, ঘর সংসার করবেন, জীবন যাপন করবেন। আমার মতো ছোট্ট শিশুদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ হওয়ার সুযোগ করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। সময় দেখা যায় না, আমার অল্প কিছু সময় সে গুরুত্বপূর্ণ কথা বলবে, তারপরে আজকের মাহফিলে কি শব্দ হচ্ছে ওখানে? এই শব্দটা কিসের হচ্ছে? ওই আলো বন্ধ করলে তো চলে যায় শব্দ। সম্মানিত হাজির, তারপরে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাহফিল মন্তব্য করা মুক্তার ব্যক্তি কথা বলবে, তারপরে দোয়া হয়ে যাবে।